হ্যালো ব্রিয়ান, যে কোনো সরকারি নথি প্রমাণপত্র পাওয়ার জন্য জন্ম মৃত্যু সার্টিফিকেট খুবই প্রয়োজনীয়। অনেক মানুষ আছে তাদের জন্ম সার্টিফিকেট বের করেনি, বা অনেক মানুষজন মৃত্যু সার্টিফিকেট তার রিলেটিভরা বের করেনি। 1 থেকে 100 বছর সবাই আবেদন করতে পারবেন। তারা এবার খুব সহজে জন্ম মৃত্যু সার্টিফিকেট বের করতে পারবেন, অনলাইনে নিজে করতে পারবেন। আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে অনলাইনে জন্ম মৃত্যু সার্টিফিকেট বের করবেন বা কি কি কাগজপত্র লাগবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ভোটার নিবন্ধন বা আধার তালিকাভুক্তি, ড্রাইভিং লাইসেন্স, বিবাহ বন্ধন সব ক্ষেত্রে প্রয়োজনীয় জন্ম সার্টিফিকেট, সরকারি শংসাপত্র অনলাইনে পেতে ওয়ান উইন্ডো সিস্টেম তৈরি করেছে রাজ্য সরকার। জন্ম মৃত্যু সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত কাজ করে নেওয়া যাবে অনলাইনে। সরকারি ওয়েবসাইটটি হলো জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। জন্ম সার্টিফিকেট পেতে কী করণীয়? আপনার শিশুর জন্ম সার্টিফিকেট পাওয়ার আগে নিজের কাছে কিছু নথি প্রস্তুত রাখুন। প্রয়োজনীয় সমস্ত নথি কাগজ জোগাড় করে তবে অনলাইনে আবেদন করার জন্য বসুন। দেখে নেওয়া যাক কী কী নথি প্রয়োজন হয়। রাজ্যভেদে প্রয়োজনীয় নথি এদিক ওদিক হয়, তবে প্রথম প্রয়োজন শিশুর জন্ম হাসপাতাল বা নার্সিংহোমে হলে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারের জারি করা জন্মের প্রমাণপত্র। 2 নম্বর হচ্ছে শিশুর জন্ম হাসপাতালে না হলে স্থানীয় কোনো MBBS চিকিৎসক বা পঞ্চায়েত বা কাউন্সিলরের কাছ থেকে পাওয়া সিলমোহর ও স্বাক্ষরসহ প্রমাণপত্র লাগবে। যদি আপনার হসপিটাল বা নার্সিংহোমে হয় তাহলে আপনি সেখান থেকে একটা প্রমাণপত্র নিয়ে নেবেন। যদি আপনার শিশুর জন্ম বাড়িতে হয় তাহলে কোনো চিকিৎসক দ্বারা বা পঞ্চায়েত বা কাউন্সিলরের কাছ থেকে কোনো তো একটা স্বাক্ষর করা প্রমাণপত্র নিয়ে নেবেন। শিশুর পিতা মাতা বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় নথি, ঠিকানা প্রমাণ নথি লাগবে। মানে আপনার পিতা মাতারও নথি লাগবে, মানে আধার কার্ড ভোটার কার্ড লাগবে। কিভাবে আবেদন করবেন? আপনারা ওয়েবসাইটে চলে যাবেন, জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। সেখানে গিয়ে সিটিজেন সার্ভিস অপশন থেকে যেতে হবে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে। সেখানে প্রথমে শিশুর অভিভাবকের একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে, মানে একটা আপনার মোবাইল নম্বর লাগবে। ওই নম্বরে যাবতীয় আপডেট এবং OTP পাঠানো হবে। নম্বর দেওয়ার পরে মোবাইলে একটি OTP আসবে, সেটা দিলে একটা পেজ খুলে যাবে। এবার ফর্ম নবজাতকের জন্ম তারিখ, লিঙ্গ, নাম ও পদবি দিতে হবে। শিশুটির জন্ম স্থান, রাজ্য ও জেলা সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে। নির্দিষ্ট হাসপাতালে হলে জেলা ও ব্লক বা পৌরসভা, সরকারি বা বেসরকারি হাসপাতালের অপশন বেছে নিতে হবে। ওয়েবসাইটে একটা তালিকা দেওয়া রয়েছে, সেখান থেকে হাসপাতালের নাম বেছে নিতে হবে। মানে একটা তালিকা পেয়ে যাবেন ওয়েবসাইটে গিয়ে, ওখানে গিয়ে আপনি হসপিটাল বা সম্পূর্ণ নামটা পেয়ে যাবেন। বাবা মায়ের পরিচয়পত্র স্ক্যান কপি, অন্যান্য যাবতীয় তথ্য আপলোড করতে হবে। মায়ের ঠিকানায় যাবতীয় তথ্য দিতে হবে। নবজাতকের জন্ম প্রমাণপত্রে যে ঠিকানা আছে সেটা দেওয়া বাঞ্ছনীয়। এরপর ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে সেটা পূরণ করে আপলোড করতে হবে। শিশুর হাসপাতালে ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে। আবেদন পূরণ হয়ে গেলে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, সেটি রেখে দিতে হবে। মানে আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দেখে নেবেন। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক এবং সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যাবে। সার্টিফিকেট তৈরি হলে মোবাইলে একটা SMS পাঠানো হবে। মানে আপনার যদি সার্টিফিকেট তৈরি হয়ে যায় তা আপনার মোবাইলে SMS করে জানিয়ে দেওয়া হবে। মৃত্যু সার্টিফিকেট পেতে হলে কি কি করণীয়, মানে কি করণীয় আছে, ওই একই ওয়েবসাইট থেকে মৃত্যু সার্টিফিকেট পাওয়া যাবে। মানে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। সিটিজেন সার্ভিস থেকে ডেট অপশনটা ক্লিক করতে হবে। মানে জন্ম সার্টিফিকেট বের করতে হলে বার্থ রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা মৃত্যু সার্টিফিকেট যদি বের করেন তাহলে ডেথ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে একটি বৈধ মোবাইল নম্বর দিতে হবে। OTP দিলে একটা ফর্ম খুলবে। মৃত্যুর নাম, পরিচয়, মৃত্যু ব্যক্তির আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড স্ক্যান কপি আপলোড করতে হবে। মানে সব কিছু ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। মৃত্যু ব্যক্তি যে স্থানে মারা গেছেন রাজ্যের নাম, জেলার নাম, সেটি শহরের না গ্রামীণ ব্লক নাম বা সর্বশেষ গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে নির্বাচন করতে হবে। শেষের অপশনটি মৃত্যু ব্যক্তি যদি হাসপাতালে মারা যান সেই হাসপাতালে ডেথ সার্টিফিকেট দিতে হবে। মানে যদি কোনো মানুষ হসপিটালে মারা যায় তার এখন ডেথ সার্টিফিকেট দিতে হবে আপনাকে। মৃত্যু ব্যক্তির পিতামাতার নাম, পরিচয়পত্র, বৈধ ইমেল ID অথবা ফোন নম্বর এবং মাতার ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নম্বর ও তার স্ক্যান কপি আপলোড করতে হবে। মৃত্যু ব্যক্তির সঠিক ঠিকানা, বাড়ির নম্বর, রাস্তা অথবা লেন এর নাম, পোস্ট অফিস, জেলা এবং রাজ্যের নাম, মৃত্যু ব্যক্তি যে এলাকায় মারা গেছেন সেই এলাকাটি অঞ্চল ভিত্তিক না মিউনিসিপ্যালিটি, পিনকোড সহ যাবতীয় তথ্য দিতে হবে। আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা অনলাইনে আবেদনটা করবেন। আপনারা সব কাগজপত্র জোগাড় করে অনলাইনে আবেদনটা করবেন।
আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো সম্পূর্ণ ফর্ম ফিল আপটা অনলাইনে স্টেপ বাই স্টেপ। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।